আজ আমার প্রিয় সকল ফ্যামিলি মেম্বারদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন নতুন বছর সকলের ভালো কাটুক। আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের হরিদ্বার যাওয়ার তৃতীয় পর্ব। আমি এখানে খাবার সংক্রান্ত পোস্টই করছি, তবে আজকেরটা হলো আমাদের রেসিপি। অনেকেই আছেন যারা বাইরে ঘুরতে গিয়ে কি খাবেন বুঝতে পারেন না, বা কি ধরনের খাবার নিয়ে যাওয়া জরুরি, সঙ্গে থাকা দরকারি, সেটাও বুঝে উঠতে পারি না। তবে আমার ক্ষেত্রে আমি মনে করি বেশ কিছু শুকনো খাবার নিয়ে যাওয়া খুব প্রয়োজনীয়, যেহেতু সঙ্গে বাচ্চা থাকে। আর আমরা প্রতিবার ঘুরতে যাওয়ার সময় সারা দিন ঘুরে ফিরে আসার পর বাইরের নানান খাবার খাওয়ার পরে সন্ধ্যাবেলাটা রিল্যাক্স করি, সেই সময়টা সম্পূর্ণ বাড়ির তৈরি করা খাবারই খাই। আজকের ভিডিওটা সেটাই। ঘুরে টুরে আসার পরে আজ আমরা খাচ্ছি মুড়ি মাখা। এর জন্য আমরা সঙ্গে সবসময় বেশ কিছু মুড়ি অথবা চিড়ে ভাজা এগুলো সঙ্গে নিয়েই যাই। এর সঙ্গে থাকে চানাচুর, বাদাম, ছোলা ভাজা, পেঁয়াজ, শসা, টমেটো, এগুলো যখন যেরকম পরিস্থিতিতে বাজারে আমরা পাই সেটাই কিনে নিই। কাঁচা লঙ্কা, আর সঙ্গে বয়ে নিয়ে যায় সর্ষের তেল, একটু বিট নুন বা পিঙ্ক সল্ট, এগুলো আমাদের সঙ্গে থাকেই। নিয়ে যায় সঙ্গে ছুরি আর পিলার। এর ফলে কি হয়, বাচ্চারাও বাড়ির তৈরি খাবার খেতে পারে। আবার অনেকে আছে বয়স্করা যারা বাইরের খাবার সবসময় খেয়ে হজম করে উঠতে পারে না, তাই বাড়ির তৈরি খাবার যদি সঙ্গে থাকে তাহলে বাইরে যাই কিছু খান না কেন পেটটা অনেকটা রিল্যাক্স থাকে। আবার এরকমও হয় ট্রেনের ক্যান্টিনের খাবার অনেকেই খেতে পারে না, সঙ্গে যদি এই ধরনের খাবার থাকে সঙ্গে সঙ্গে চটজলদি তৈরি করে নেওয়া যায় এই খাবারটা, মুখরোচক আবার হেলদিও। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এই মুড়ি মাখায় ব্যবহার করতে পারেন, আমিও ঠিক তাই করি। তাহলে দেখে নিন আজকে আমি কি তৈরি করছি এবং কিভাবে তৈরি করছি। হয়তো সবসময় বড় পাত্র আমরা নিয়ে যেতে পারি না, কিন্তু কিছু পরিষ্কার ব্যাগ যদি আমাদের কাছে থাকে তাহলে এটা তৈরি করতে খুব সুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি মুড়ি, চানাচুর, ছোলা ভাজা, সর্ষের তেল, এগুলোকে ভালোভাবে আগে মেখে নিয়েছি। আজকের এই মাখায় দিয়েছি কিছুটা ঝুরি ভাজাও। অন্যদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটাকেও মুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। শশাটা ছিল, শশাটা আমার ছানাই খেয়ে ফেলেছে। এখন আমাদের সন্ধ্যেবেলার খাবারটা এইটা দিয়ে সারা হয়েছে। আর ছিল সঙ্গে ইনস্ট্যান্ট চা, যেটাকে আর তৈরি করে দেখাইনি, যেহেতু আমি এটার কিভাবে তৈরি করতে হয় আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে যারা ভাবছেন বাইরে যাবেন অথচ বাড়ির খাবারও খাবেন, তাহলে এই ছোট ছোট জিনিস সঙ্গে রাখুন, বাড়ির খাবারও খাবেন, পেটও ভালো থাকবে। মাঝে মাঝে বাইরের খাবার তো খেতেই হবে, সেটা তো কিছু করার নেই, তবে এই ধরনের শুকনো খাবার যদি সঙ্গে থাকে শরীরটা বেশ ভালো রাখা যায়। আমি তো সবসময় তাই করি, আপনারাও তাই করুন। বাচ্চাদের ক্ষেত্রে আর কোনো যদি প্রয়োজনীয় টিপস জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আমার বাচ্চার জন্য কি কি করি সেটা আমি বলে দেব। আপনারা ভালো থাকুন, নতুন বছর ভালো কাটুক, এটাই কামনা করি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।